বর্তমান সময়ে কাঁকড়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট বড় সবাই কাঁকড়া খেতে বেশ পছন্দ করে, হোক সেটা ভুনা কাঁকড়া বা ফ্রাই কাঁকড়া। তো আজ আমি কাঁকড়া ফ্রাইয়ের একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হয়তো অনেকে নাক ছিটকাবেন, অনেকেই পছন্দ করবেন না, তবে অনেকেই আছে যেটা কাঁকড়া খেতে খুব পছন্দ করে আমার মতো। তো আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি, ভুনা ফ্রাই সবটাই বা স্যুপ যেটাই হোক সবই খেতে ভালোবাসি। তো আপনাদের সামনে আজকে হাজির করলাম কাঁকড়া ফ্রাইয়ের একটা রেসিপি। তো প্রথমে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে বলে রাখি, কাঁকড়া একটু স্মেল আসে, তাই কাঁকড়াগুলো যখন আমি কিনে নিয়েছিলাম আর খুব কম দামে পেয়েছিলাম, মাত্র 140 টাকা কেজি করে আমি কাঁকড়াটা কিনেছি। তো কেনার সময় আমি ধোয়ার পরে লেবুর রস দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ব্রাশ দিয়ে ভালো মতো ধুয়ে কাঁকড়াটা আমি প্রস্তুত করে নিচ্ছি। এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাঁকড়াটা পরিষ্কার করতে হয়। প্রথমে মাথার উপরে খোলসটা একটা ছুরি বা চামিচ দিয়ে চাপ দিলেই উঠে যাবে। তো খোলসটা ছাড়িয়ে নিয়ে চারিপাশে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, এবং পিছন দিকে লেজের মতো যে অংশটা থাকে সেটাও ফেলে দিতে হবে। ব্যাস, বেশি ঝামেলার কিছু না, খুবই সহজে কাঁকড়া তৈরি হয়ে যায় পরিষ্কার করা। তো এখানে পরিষ্কার করা রেডি। আর এখানে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, কাঁকড়ার থেকে একটু স্মেল আসে, তার স্মেলটা বের করার জন্য বা দূর করার জন্য আমি কিছুটা হলুদ মেখে একটু পানি দিয়ে ভাপটা ফেলে দিব। পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিব যেন সেই গন্ধটা না থাকে। তো এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, আদা রসুন বাটা আর একটু কর্নফ্লাওয়ার, আর লবণ তো অবশ্যই দিতে হবে। তো এগুলো দিয়ে আর একটু পানি দিয়ে সুন্দর মতো ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার ভাপ দেওয়া কাঁকড়াগুলো ব্যাটারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি সবগুলো। ঢেলে দেওয়ার পরে ভালো মতো একসাথে মিক্সড করে নেব। তবে এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে, কারণ যেহেতু কাঁকড়ার গাটা খুব ধারালো হয়, একটু শক্ত হয়, হাত কেটে যেতে পারে, হাতে লেগে যেতে পারে। তো আপনারা সবাই একটু সাবধানে এই জায়গাটা মেখে নেবেন। তো গরম তেল হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে, গরম হওয়ার পরে আমি একে একে করে এক একটা টুকরো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এটা ভাজতে হবে, খুব বেশি আঁচ দিলে কাঁকড়াটা পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই একটু অল্প আঁচে আস্তে আস্তে করে কাঁকড়াটা ভেজে নিতে হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বেশ মজার হয়। আমাদের বাড়িতে যারা খায়নি বা খেতে পছন্দ করে না, আজ তারাও খেয়েছে, আর খেয়ে সবাই প্রশংসা করেছে। তো কাঁকড়া এক এক করে ভাজা শেষ। দেখুন লুকটা একদম খুব ক্রিস্পি আর খুবই মজা হয়েছে। আমার বিশ্বাস আছে এভাবে করে যদি আপনারা কাঁকড়া ফ্রাই করেন, বাড়ির সবাই খুবই পছন্দ করে। তো এইভাবে কাঁকড়া ফ্রাই করে বাড়ির সবাইকে খাওয়াবেন। আর আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন।